ইমাম সাহেব, একটা জিনিস কি লক্ষ্য করছেন? ইদানিং যে মসজিদে মুসল্লি কম হইতাছে, এটা কি আপনি দেখছেন? আমিও খেয়াল করতেছি ইদানিং মসজিদে মুসল্লি কম আসতেছে। নামাজের পরে আপনি একটু মুসল্লি করে দিবেন, দাওয়াত ঠাওয়াত করবেন, মহল্লায় একটু ঘুরেন, জি আচ্ছা। সবাইরে মসজিদে আসার জন্য বলবেন। আরে কি রোদ আজকে, অনেক রোদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ইমাম সাহেব? তো ভাই কাজ করতেছেন, 2 মিনিট সময় দেওয়া যায়? একটা কথা কইতাম। সময় দেওয়া যায় না মানে? আপনি আমাদের মসজিদ ইমাম সাহেব, আপনার সময় দেওয়ার কারে সময় দেবো? বলেন ইমাম সাহেব কি হয়েছে বলেন। ভাই শুধু কি কাজ করলেই হবে? আমাদের বয়সও তো বাড়তেছে, নামাজ কালাম কি আমাদের পড়তে হবে না? আজকে আসরের নামাজের পরে মসজিদে বয়ান চলবে, তা আজকে বিকালে আইসেন দয়া করে। আজকে তো একটু কাজ আছে ইমাম সাহেব। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি বলছেন আমাদের মসজিদ ইমাম সাহেব, আপনি আমাদের যেতেই হবে, যাবো ইনশাল্লাহ। দেশের যে পরিস্থিতি, এত টাকা পয়সা লাভের উপর দিলাম, এখন তো টেনশনে আছি। মানুষ লাভের টাকাই দেয় না, আসল টাকা কেমনে পাই, কি যে করি, কেমনে চলি, মাথাই তো কাজ করে না। আজকে নাজিম ভাই বললে যে দেবে 50,000 টাকা, দিলে 5,000 টাকা। কি যে করি, মানুষের কাছে এত টাকা ফেলে রাখছি, লাভের টাকাই ঠিকঠাক দেয় না। কিভাবে যে সংসার চলাই আর কিভাবে চলি, এটাই বুঝতেছি না এখন। এদিকে পুলা নিয়ে আসি বড় টেনশনে, এই তো 2 হাতে খালি টাকা উড়াই। টাকা যে মানুষের কাছে আমি পাই, আমি পাইতেছি না, এটা তো দেখবো না। এই তো খালি টাকা উড়ানোর ধান্দায় আছে। আজ আবার এসে কয় টাকা চাবো না, আল্লাহ ভালো জানে। তোমার কি খবর? তোমার তো কোনো খবর টবর নাই। তুমি কি খুব ব্যস্ত নাকি? আরে না, কিসের ব্যস্ত? তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি। আমি বেশি একটা ভালো নাই। সামনে তো ঈদ, আমি মার্কেটে যাব, কিছু টাকা পয়সা দিল তো ভালো হতো। আরে না, তুমি চিন্তাই করো না, আমার বাবার কাছে বহুত টাকা আছে। কয়টা লাগবে তুমি খালি কও। বেশি কিছু লাগবে না, 4-5টা ড্রেস কিনবো আর 10,000 টাকা হাত খরচ হলেই হবে। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি বাপের কাছ থেকে টাকা নিয়ে তোমায় দিতেছি। বাপের যেন কই গেল, বাপের যে কোন মহল্লায় পামো, বাপের কাছ থেকে টাকা নিয়ে গার্লফ্রেন্ডে দিয়ে দিই। হায় রে টাকা রে, আব্বা, আমার কিছু টাকা লাগবে। তো 2 দিন পর পর এত টাকা কিসি লাগে? দেওয়া আমার লাগবে। কি করবি টাকা, এটা আমার আগে বলা বলা লাগবে। যাবে না আব্বা, তুমি আমার টাকা না, দাও। আমি টাকার জন্য পাগল হয়ে যাচ্ছি, না। তুই কি করবি টাকা আমার বলা আমার টাকা লাগবে। লাগবে আব্বা, তুমি না, আমার না কষ্ট বললে আমি করো তোর না টাকা আব্বা। দেবো না। আমার টাকা তোর কত টাকা লাগবে? 20,000 টাকা লাগবে আব্বা। এত টাকা তো দেওয়া লাগবে না, এনে 10,000 টাকা আছে, এই দিলাম। আর এই টাকা 10,000 পয়সা, টাকা দিয়ে চলবে না আব্বা। আর তোর টাকা পয়সা দেওয়া যাবো না, আমি না, টাকা পয়সা পাইতেছি না। এরপর থেকে আর টাকা টাকা দিলে পয়সা আব্বা। দেওয়া যাবো না। চাচা যে শুধু সুদ খায় ঘুষ খায়, চাচারে বুঝাইতে হইব, এই সমাজটা নষ্ট হয়ে যেতেছে। চাচা, আসসালামু আলাইকুম। ইমাম সাহেব যে, দরকার নাকি কোন ইমাম সাহেব? জি কথা কথা খাওয়ার ছিল। কি বলেন? আপনি শুধু সুদ খান ঘুষ খান, দেশটা তো সমাজটা তো নষ্ট হয়ে যেতেছে। কি বলেন না বলেন, এটা তো আমার রোজগারের পথ হুজুর। একটু মসজিদ যাই সময় টময় করে, আচ্ছা দেখি যদি সময় পাই আমি যাবানে। আর এইসব সব খায়েন না সুদ টুদ। চাচা, আপনি যেভাবে টাকা পয়সা ইনকাম করতেছেন, এইভাবে টাকা পয়সা ইনকাম করা তো হারাম। আপনি সময় করে আজকে মসজিদে যান, ইসলামে বয়ান হবে, নবী রাসূলের কথা হবে, আপনি একটু আলোচনা দিন এই বিষয়ে। আচ্ছা, ঠিক আছে হুজুর, আমি সময় করে যাবানে যাবেন তো? ইনশাল্লাহ, যদি সময় পাই আমি যাবানে। আচ্ছা, আল্লাহ হেদায়েত দান করুন। ইমাম সাহেব তো বোঝাই গেল, ছেলেও তো 2 হাতে টাকা ভাঙে, আমারও তো ইনকাম সোর্স নাই, কি যে করি। ছেলেরও বুঝাইতে পারছি না, ইমাম সাহেবের কথাও ফেলতে পারছি না। এটা যাই, আজকে হুজুরের সাথে কথা বলি, তারপরে বুঝাই বলি, তারপর ছেলেরও বলি, দেখি কি হয়। টাকাটা তো পাইছি, গার্লফ্রেন্ডের নাম্বারে টাকাটা পাঠাই দিয়েছি। এই বন্ধু, এই মার মার মার। এদিকে আছে, এদিকে আমার কাছে আইতাছি খারা। এদিকে ওই যে ওই যে হ্যাঁ মারছি মারছি। এই ল ল। আসসালামু মাইরা আলাইকুম। দিছি। আইটা ধর আইটা ধর। এই তারা কি জানি সালাম হুজুর। তো বাজানরা তোমরা কি করতেছো? হুজুর কাজ কাম নাই তো, তাই একটু গেম খেলতেছিলাম। এই গেম টেম খেললে হবে? মসজিদ যেতে হবে না, নামাজ টামাজ পড়তে হবে না? তোমরা তো খারাপ হয়ে যাইতেছো এই গেম টেম খেলা। এইসব পর থেকে তোমাদের ফিরে আসতে হবে, আল্লাহর পথে যেতে হবে। 2 দিন পরে তোমরা তো মরবাই তো, তা নামাজ টামাজ পড়তে হবে না আমাদের? তাহলে আসর নামাজের পরে তোমরা মসজিদে থাকবা। জি হুজুর। দিনের কথাটা তো হবে, জামাত আসতে কথাটা তো তোমরা শুনো। ব্যাপার কি যে তোমরা তোমরা ছিল, তোমরা গেল কই? তোমরা সব তোমরা পুরি পুরি করে আমার পূজা করা ভাগে করে রেখেছে। আজান দিতেছে, ইমাম সাহেবরা কইছিল মসজিদে যাইতে, আচ্ছা কাজ পড়ে, আজকে মসজিদে যাবো।
ও আকাই ভাই এত তাড়াহুড়া করে কই যান? দাঁড়ান দাঁড়ান, কথা আছে। ভাই তারপরে কই যামু? আজকে ইমাম সাহেব বলছো আসরের পরে মসজিদে বয়ান আছে, আজান তো দিছে, নামাজটা পড়তে যাইতাছি, বয়ানগুলো শুনে তারপরে আমু। আমারও তো ইমাম সাহেব কইছিল, তাহলে চলেন চলেন একবারে এক লগে যাই আসেন। মার 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 মামা এটা জিতে গেমে জিতে লাগবে মামা পরে যাইস গেমটা খেলে লো, এই যে লাস্ট রাউন্ড খেলে দাঁড়ান 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 দাঁড়ান। মার মার এই হ্যাঁ হ্যাঁ ওইটার মার হ্যাঁ হ্যাঁ ফালা গোল ফালা এই এই চলো বাবা আজকে মসজিদে যাই, ইমাম সাহেব বয়ান আছে, চলো আজকে মসজিদে যাই। কিসে ভাই? কিসে ভাই? বসেন 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 বসেন। কিসে ভাই? কি কি আঙ্কেল কিসে? এই পানি আন পানি আন পানি আন পানি আন পানি আন। ভাই 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 কি হইছে ভাই? এই পানি আন পানি। চাচা পানি তো পেলাম না। কস কিলো রে আমাদের জীবনটা খুবই অল্প সময়ের, কখন কিভাবে কোন সময় আমরা মারা যাব নিজেও জানি না। তো চলেন বর্তমান সময়ে আমরা সুদ ঘুষ না খাই, ভালো রাস্তায় চলাফেরা করি, নামাজ রোজা করি, আল্লাহর রাস্তায় চলাফেরা করি। সবাইকে হেদায়েত দান করুক।